সে তৈরি ঝুলন্ত ব্রিজ দেখেছো বন্ধুরা? আমি করবি এখন রয়েছি অরুণাচল প্রদেশের সবুজে মোড়া টিপ্পি উপত্যকার কামিং নদীর ওপরে অবস্থিত একটি বাঁশের তৈরি ঝুলন্ত ব্রিজের ওপরে। ঝুলন্ত ব্রিজের এপার থেকে যখন ওপারে যাচ্ছিলাম, ব্রিজটা তো রীতিমতো দুলছিল হাওয়ায়, কিন্তু ওই যে সবাই একসাথে এগিয়ে যাচ্ছিলাম তাই ভয়টাই আর লাগেনি। আর ব্রিজের ওপর থেকে যখন বয়ে যাওয়া নদীটার দিকে তাকিয়েছিলাম, চারপাশের পাহাড় নদী, আমাদের মনটা ভালো লাগায় ভরে গিয়েছিল। শুনেছিলাম অনেক আগে এরকম ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে স্থানীয় মানুষেরা যাতায়াত করে, কিন্তু আমার কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি। এই ফার্স্ট টাইম আমি অরুণাচলে গিয়ে এই রকম ব্রিজের ওপর দিয়ে হেঁটে গেলাম। খুব ভালো লেগেছিল গো। তো যাই হোক, ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে হেঁটে গিয়ে আবার ওই পারে চলে গেলাম গাড়ি করে। এবার যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য। আর যখন যাচ্ছিলাম তখন চারপাশের পাহাড় নদী, ঝর্ণার আওয়াজ দেখে এতই ভালো লাগছিল। এতদিন শুধু ভিডিওতে দেখেছিলাম অরুণাচল প্রদেশের সৌন্দর্য, কিন্তু যখন সত্যি গিয়ে পৌঁছলাম দেখলাম অনেক অনেক সুন্দর জায়গা। আর এখন যে জায়গাটাতে আমরা এসেছি এটা মূলত একটি মিলিটারি ক্যাম্প। এখানে মিলিটারিদের নানা রকম প্রশিক্ষণের ব্যবস্থা এখানে হয়ে থাকে। তো আমাদের যিনি ট্যুর ম্যানেজার গৌতম দা, উনি পারমিশন নিয়ে এই জায়গাটাতে আমাদের কিছুটা সময় কাটানোর অনুমতি জোগাড় করেছিলেন। চারিদিকে সৌন্দর্য দেখে আমরা তো মুগ্ধ হয়েছিলাম। আর শুধু সময় কাটানো না, এখানে একটা ছোটোখাটো পিকনিকও আমরা করে নিয়েছিলাম। গৌতম দাই ব্যবস্থা করেছিলেন। সেই ভোরবেলা থেকে উঠে রান্নাবান্না করে গাড়িতে করে উনি নিয়ে গিয়েছিলেন আমাদের জন্য। এতই সুন্দর জায়গা, সবাই নিজেদের মতো সময় কাটিয়েছিল এখানে। এই সুন্দর জায়গাটাতে ফটো একটু না তুললে হয়? সবাই ফটো তোলা, ভিডিও করা, একটু জলে ঢিল ছোড়া, নিজেদের মতো করে সবাই আনন্দ করেছিল। আর ওই দেখো, সবাইকে এবার গৌতমদার যারা পরিবেশন করছিলেন, পরিবেশনের জন্য যারা ছিলেন তারা আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির এসব আমাদের প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছিলেন। এখানে সবাই রয়েছে, সবাই আমরা ভালো করে দুপুরের মধ্যাহ্নভোজটা সারলাম একটা নদীর ধারে শান্ত পরিবেশে নিজেদের মতো করে। এতই সুন্দর লেগেছিল। খাওয়া দাওয়া সেরে এবার সবাই একটু গল্প গুজব। আমার বর তো নদীর জল পেয়ে রীতিমতো ঢিল ছোড়াছুড়ি করে নিজের মতো সময় কাটিয়েছিল। সবার সময় কাটানো হলো। এবার আমরা দুজনে একটা উঁচু পাথরের ওপর বসে একটু নিজেদের মতো গল্প করলাম। সুন্দর প্রকৃতি, সুন্দর পরিবেশ, এমন পরিবেশ